তাই নাকি? একজন বাঙালি অলিম্পিক্সে সিলভার মেডেল জিতেছিলেন, তাও আবার ইন্ডিভিজুয়াল? হ্যাঁ, জিতেছিলেন। কে তিনি? বলছি। গল্পের দুটো টুইস্ট আছে। প্রথম টুইস্ট, তিনি কোনো অ্যাথলিট বা স্পোর্টস পার্সন নন। তাহলে অলিম্পিকে মেডেল কিভাবে পেলেন? ফ্রম 1912 to 1948 দ্য অলিম্পিক্স ইনক্লুডেড আর্ট কম্পিটিশনস। হ্যাঁ, ঠিকই শুনছেন, আর্ট কম্পিটিশনস ইন অলিম্পিক্স। যদিও 1948-এর পর থেকে অলিম্পিক অ্যাসোসিয়েশনস আর সেটাকে ইনক্লুড করে না। আর হ্যাঁ, এই যে বাঙালি অলিম্পিক মেডেল উইনারের কথা আমি বললাম, তিনি 1948 লন্ডন অলিম্পিক্সে সিলভার মেডেল জিতেছিলেন স্কাল্পচারে। তার তৈরি একটা অসাধারণ ভাস্কর্য দ্য ফ্লাইং স্ট্যাগ বা দ্য স্ট্যাগের জন্য। সেকেন্ড টুইস্ট, তিনি বাঙালি হলেও ভারতবর্ষের হয়ে এই মেডেলটা তিনি জেতেননি। ভদ্রলোকের নাম চিন্তামণি কর। তিনি গ্রেট ব্রিটেনকে রিপ্রেজেন্ট করেছিলেন, কারণ 1946 থেকে 1956 তিনি ইংল্যান্ডে থাকতেন, লন্ডনে, এবং এই সময়কালে তিনি প্রেস্টিজিয়াস রয়্যাল সোসাইটি অফ ব্রিটিশ স্কাল্পটার্স তার ফেলো মেম্বারও ছিলেন। 1956-এ কলকাতায় মুভ ব্যাক করবার পরে কলকাতার যে আর্ট কলেজ তার প্রিন্সিপাল হয়েছিলেন। আরো একটি ইন্টারেস্টিং ট্রিভিয়া হলো, এই চিন্তামণি করের নামেই একটা বার্ড স্যাংচুয়ারি আছে। নরেন্দ্রপুরের কাছে কয়ালের বাগান বলে পরিচিত যে বার্ড স্যাংচুয়ারি, তার নামকরণ চিন্তামণি করের নামে হয়েছিল 2005 সালে। কারণ কয়ালের বাগানকে স্যাংচুয়ারি স্ট্যাটাস পাওয়ানোর জন্য ওই এলাকার বাসিন্দারা যে সরব হয়েছিলেন, তাদের নেতৃত্ব দিয়েছিলেন চিন্তামণি কর নিজে। October 2005, the Olympic silver medalist, the sculptor Chintamani Kaur passed away. Hence, the government took a fantastic decision of naming this sanctuary after the very man who fought for the recognition of this place.